তবু বিশেষ দিনগুলোকে আমরা একটু উদযাপন করি, যে মায়েদের বোঝানোর চেষ্টা করি যে শুধুমাত্র মাতৃদুগ্ধই আপনার বাচ্চার জন্য, যেমন গরুর জন্য তার গরুর বাচ্চা বাচ্চার জন্য গরুর দুধটাই দরকার, মোষের জন্য বাচ্চার জন্য মোষের দুধ দরকার, তেমনি আপনারা মানুষ আপনার বাচ্চার জন্য আপনার মানুষের দুধটাই দরকার। এবং তাই নয় যে পাশের বাড়ির কাকিমার দুধ এসে আপনার বাচ্চা খাবে, সেটাও নয়। আপনার যে কোনো দুধ আপনার বাচ্চার জন্য সেটা সর্বোত্তম। সুতরাং আজকে সেই উপলক্ষে আমরা একটা অ্যাওয়ারনেস বা একটা ক্যাম্প করছি, যেটা আমাদের সাহায্য করছে, যেটা বিশেষ করে লায়ন্স ক্লাব অফ পঞ্চায়েত যারা এটা পরিচালনা করতে তাদের অনুষ্ঠানে এসেছে, তাদের প্রেসিডেন্ট এসেছে, লায়ন শান্তনুগিরি ভাইস প্রেসিডেন্ট এসেছে, তো সঙ্গে আছে লায়ন সবাই জানেন আমাদের সর্বাধিক জানেন তারা অবশ্যই আমাদের এই এখানে আমাদের স্টাফরা সবাই আছে। তো আমি আশা করব যে যারা আছেন তাদের করছি যে আমি পয়লা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত আমরা এটা পালন করছি। এটা নিয়ে এত দুগ্ধবার কেন? আমরা সবাই জানি বাচ্চা শিশু জন্মাবার পরে মাতৃদুগ্ধ হচ্ছে সবচাইতে ভালো খাবার, সবচাইতে ভালো খাবার। কেন ভালো খাবার? এই মাতৃদুগ্ধের মধ্যে সমস্ত কিছু বাচ্চার নিউট্রিশন জন্য যা যা দরকার সবই এই মাতৃদুগ্ধে থাকে। বাজারের কেনা দুধ, প্রসেস ফুড সেগুলো ভালো নয়। মা আমার মা এই কাছে আমি নিশ্চিন্ত, আমি নির্ভর। আর কি হচ্ছে এই যে দুধের মধ্যে রোগ প্রতিরোধক জিনিস থাকে, এটা হচ্ছে বাচ্চাদের সমস্ত কিছু ইনফেকশন, এটা কখনো ফেলবেন না। মানে বাচ্চা 4 মিল্কও খাবে, বাচ্চা 9 মিল্কও খাবে, দুধটাও খাবে, সামনের দুধটাও খাবে, তাতে বাচ্চার সমস্ত খাবারটাই মায়ের অ্যাটাচমেন্ট, মানে মা বাচ্চাকে ঠিক মতো ধরে দিতে পারছে না। যেমন তেমন করে বাচ্চা একটু খাও সেটা নয়, বাচ্চাকে ধরে দুধ দিতে পারছে। ছোট বাচ্চাকে মায়ের অ্যাটাচমেন্ট হচ্ছে শুধু হচ্ছে বাচ্চাকে মা সুন্দরভাবে ধরবে। কিভাবে ধরবে? তার মাথা এবং দেহ একদম প্যারালাল থাকবে। ধরো এই বইটা বাচ্চা, এটা এরকম থাকবে, ঠিক আছে? এটা ভূমির সঙ্গে হরাইজন্টাল বা সমান্তরাল থাকবে। বাচ্চাকে এরকম করেও রাখতে পারো, এরকম করে রাখতে পারো। এবার যে বাচ্চা মায়ের দিকে ফিরে থাকবে, ঠিক আছে? বাচ্চার দুধের উপরে তার মুখটা লাগানো থাকবে এবং বাচ্চাকে মা খুব ভালো করে সাপোর্ট দিয়ে রাখবে। বাচ্চা নিশ্চিন্ত হবে। বাচ্চার অ্যাসেসমেন্ট কি? বাচ্চা ঠিক মতো দুধ ধরেছে কিনা আমরা কি করে বুঝবো? প্রথম কথা, বাচ্চাকে মায়ের দিকে ফেরানো থাকলো। বাচ্চা দুধ করার পরে দেখতে হবে বাচ্চার মায়ের যে দুধের উপরে কালো অংশটা, যেটা আমরা সবাইকে নমস্কার, কিন্তু একদম ভালোভাবে এক্সপ্লেন করলেন সমস্ত কিছু। এবার আমি একটু খাবারের দিকটা বলছি। সেটা হচ্ছে এখন তো দেখুন মাছ হচ্ছে ব্রেস্ট ফিডিং নিয়ে, কারণ মার সমস্ত অন্তত 0 থেকে 6 মাস হচ্ছে একদম শুধুই বুকে কোনো বন্ধু বা ছিল সমস্ত দিক থেকেই আলোচনা করেছি। আমি যেটা বলবো আপনাদের যে এবারে বাচ্চাকে বললেন বাচ্চাকে খাওয়ানোর পরে রাত্রিবেলা যখন বাচ্চাকে খাওয়াবেন ওদের কিন্তু কোনটা বেশি মিক্স দিতে হয়, এবং তারপরে কি হচ্ছে বাচ্চা বেশি করে কিন্তু টানতে পারে। এবং রাত্রিবেলা যখন বাচ্চা ঘুমিয়ে থাকে না, বাচ্চাকে আপনি পায়ে বা ঘাড়ের কাছে একটু সুড়সুড়ি দিয়ে বাচ্চাকে জাগিয়ে দুধটা খাওয়াবেন। মানে ঘুমন্ত অবস্থায় বাচ্চা টানছে না, এই যে ব্যাপারটা এটা যেন কখনো কম না হয়, এটা মাথার মধ্যে রাখবেন। বাচ্চাকে অবশ্যই জাগিয়ে খাওয়াবেন, মানে পায়ে একটু সুড়সুড়ি দিলেন, ঘাড়ের কাছে সুড়সুড়ি দিলেন, এই ব্যাপারটা থাকছে। আর যখনই বাচ্চাকে আপনারা ব্রেস্ট ফিডিং করাবেন তখনই বাচ্চাকে কাঁধের কাছে নিয়ে, মানে এই যে কাঁধের কাছে নিয়ে বাচ্চাকে কিন্তু লেজকে গোলামি রাখতে পারে, ওপর থেকে নিচ পর্যন্ত, মানে পিঠের ওপর। এবং যেমন পিঠ, বাচ্চার পিঠ আমি আবার রোলটাই আমি জাস্ট ইমাজিন করি, বাচ্চার এখন এটা পিঠ, এবং এই যে আপনার এত করে আপনি ওপর থেকে নিচ পর্যন্ত জোরে জোরে নয়, একদম আস্তে এবং যথেষ্ট মমতার সঙ্গে এবং আদর করে যাতে বলে আমরা জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত বাচ্চাকে আমরা কি করবো না আস্তে আস্তে করে বোলাবো পিঠটা, এবং হালকা করে চেপে জাস্ট এরকম করলে কি যে এটা ভেঙে যেতে এবং ভেঙে
আমাদের কোনো ইনস্টিটিউশনে হয়, মানে কোনো একটা প্রাতিষ্ঠানিক প্রসবই আমরা বলি এখন, বাড়িতে প্রসব একেবারেই আমাদের মানা। প্রাতিষ্ঠানিক প্রসবের পরে পরে কিন্তু বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়।